গোবিন্দ। যদি কখনো মনে দুঃখ আসে, যদি কখনো মনে কষ্ট আসে, তাহলে সঙ্গে সঙ্গে গোবিন্দর আশ্রয় নেবেন, গোবিন্দর গুণগান। আমি একটা পেপার পড়ছিলাম, সুদামার অনুষ্ঠান তীর্থ, খুব সুন্দর একটা। আমাদের অনেক অনেক অনুষ্ঠান আছে, আমরা নিজেদের অনুষ্ঠান পালন করছি, জন্মদিন পালন করছি, ধুমধাম করে বিবাহ পালন করছি, কিন্তু ভগবানের জন্মাষ্টমী পালন করছি না, রামের জন্মাষ্টমী পালন করছি না। করছি বাবা? আমরা করছি না। আমরা পারমাত্মিক জগৎ নিয়ে পড়ে আছি বলে এই তামাশিগিরি, এই তামাশিক করতে করতে একদিন পাপের যখন বৃদ্ধি হয়ে যাব, তখন আমাদের উপায় হবে কি, এখন ডাস্টবিনে ময়লা পড়ে না, ওই ময়লার আবর্জনার ভিতরে আমাদের চলে যাবে। সুদামা কি ছিলেন? সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন, গরিব অনটন। তো ভগবানের কাছে তো সুদামার অনেক বছর লেগে গেছিল, কিন্তু ভগবানের কাছে আসতে সুদামা, ভগবানের একটু দেরি লাগেনি। যখনই সুদামা দেখলেন ভগবান এসে ডাকছেন, সঙ্গে সঙ্গে দুয়ার খুলে ভগবানকে প্রণাম করে জড়িয়ে ধরলেন। কেন? সুদামা বলছেন, প্রভু তোমার কাছে যেতে আমার অনেক বছর লেগে গেল, আমার কাছে আসতে তোমার একটু সময় লাগলো না? ভগবান বললেন, সুদামা তুমি আমার দিকে 1 পা এগো, আমি তোমার দিকে 100 পা এগোবো। আপনি ভগবানের ডাকেন, ভগবান আপনার ডাক শুনবেন। ভগবান গীতায় বলেছেন যে আমার প্রিয় আমি তারও প্রিয়, বলেছে না বাবা? তাহলে ভগবানের ডাকার মতন ডাকতে হবে, না ডাকলেও ডাক শুনবে না। মা যদি আমরা মায়ের মতন যদি না ডাকি, যদি বলি এ মা, মা ডাক শুনবে? যদি বলি মা গো একটু খাওয়ার দাও, মা চোখের জল আপন ইচ্ছায় চলে আসে। তাই ভগবান সুদামাকে অনেক কিছু দিতে চেয়েছিলেন। সুদামা বলেছিলেন আমি কিছু চাই না প্রভু। বলে কেন? বলে ধন দৌলত পেয়ে আমি তো তোমাকেই ভুলে যাব, আমি সব সময় কষ্ট পেতে চাই, আমি সব সময় দুঃখে থাকতে চাই। বলে কেন? বলে দুঃখে কষ্ট আমি সব সময় তোমাকে ভুলে যেতে পারবো। তা আমাদের যখন ঐশ্বর্য হয়ে যায়, তখন প্রচুর টাকা যখন আমার মালিক হয়ে যায়, তখন কি হয়? তখন আমরা ভগবানকে ভুলে যাই। ভগবান দিতেও পারে, ভগবান নিতেও পারে। জয় জগন্নাথের মন্দিরে থেকে যখন, কৃষ্ণ মন্দির থেকে যখন ইন্দ্রধর্ম যখন পূজাদেরকে যখন এই মুদ্রা দিতে 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 সব পুড়ে গিয়েছেন, আর কিছু নেই। যারা বলছেন মহারাজ আপনি তো সবই দিয়ে দিয়েছেন, আর রইল কই? তখন ইন্দ্রধর্ম বলছে আমার কৃষ্ণ মন্দির থেকে সবাই খালি হাতে যাবে, আমার যে অমঙ্গল হবে, আমি তো অমঙ্গল চাই না। তাই গৃহস্থর অমঙ্গলে যদি কেউ না খেয়ে যায়, তাহলে গৃহস্থর অমঙ্গল। কেউ যদি কোনো ভিক্ষু এসে দুপুর বেলা যদি না দেয়, তাই এটাও অমঙ্গল। এখানে কি বলছেন? এখানে ইন্দ্রধর্ম বলছেন এসেছি খালি হাতে, যাবো আর খালি হাতে। তাহলে মাঝখানে কি করবো? বলে হরির নাম বলতে হবে, হরির নাম বলতে হবে। সে হরির নাম করতে পারি, এই জগৎ জননী মাকে আমরা ডাকতে পারি না। মা কালী পূজা কিভাবে তাও আমরা জানি না, মা দুর্গার পূজা কেমন হবে তাও আমরা জানি না, বৈষ্ণবের সভা কেমন হবে তাও আমরা জানি না। আমরা শুধু তামাশিক নিয়ে করতে শুরু করেছি, মুখটা লাওয়া। দ্বাদশ ভাগবতের ভিতরে একজন হচ্ছেন কি দেবাদিদেব মহাদেব। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবাদী শম্ভু। কেউ যদি কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ হরি ভক্ত, যদি এই মহাদেবকে এড়িয়ে যে যদি হরিভজন করে, তার হরিভজন কখনো সার্থক হবে না। ওনার তীর্থে ওই মহাদেব এসেছে, হরিহর, হরিহর, তাহলে হরি আর হর। আচ্ছা এখানে কালী পুজোয় কি শুধু মা কালীর পুজোটাই হয়? বাবার পুজো হয় না? দুজন একসাথে তো হয়। আচ্ছা সেই মায়ের পুজো কেমন হবে? সে জগৎজননী মায়ের পুজো কেমন হবে? যে পুজোর ভিতরে মায়া আছে, যে পুজোগুলি চোখে জল আসবে, আর চোখে জল আসা পর্যন্ত মা আমাদেরকে আশীর্বাদ প্রাপ্ত করবে। মন্দির, শাস্ত্র বলছেন মন্দির হচ্ছেন পবিত্র। সেই পবিত্র ভূমিতে আমরা কি করছি? মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, বিড়ি খাচ্ছি, খেয়ে কি করছি? মন্দিরটা একদম বিস্তৃত হয়ে যাচ্ছে, হচ্ছে না বাবা? যারা প্রকৃতি বৈষ্ণব, তারা ওই দৃশ্য দেখলে তারা আগেই সরে আসবে। মায়ের মুখে লাইটিং দিই, মায়ের মুখে আমরা লাইটিং দিই, মায়ের ডিজো গান বাজায়, মদ খায়, গাঁজা খায়, এটাকে পুজো করি না। এটা আমাদের সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে।
এটা আমাদের সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, আজকে পারমাত্মিক জগতে পড়ে আছে, কিন্তু মূলত শিক্ষা গীতা শিক্ষা হচ্ছে না। শাস্ত্রই বলেছেন যদি গীতা শিক্ষা থাকতো আমাদের ছেলেপিলে আজকে ধর্ম চলে যেত না, আমাদের ছেলেপিলে আজকে নিশাগ্রত হতো না। শ্রীমৎ ভগবদ গীতা আমাদেরকে মূল্যবান ধন। বলে গীতা পড়লে আমাদের দেহের ভিতরে একদিন ভক্তি জাগ্রত হবে। এক সময় আমি কিছু করতাম না, এই ব্যাসপীঠে বলছি, এক সময় আমি কিছু করতাম না, ঠাকুরকে প্রণাম করতাম না, এই ভক্তের মাঝে বসে তাও বসে হরিকথা শ্রবণ করতাম না। যখন আমার বাবা দেহ রাখলেন, 11 দিন যখন উপবাস করে থাকতে হবে, আমার স্ত্রী এসে যখন গীতাটা ঘর থেকে নিয়ে এসে বললে আজ থেকে গীতা তোমাকে পাঠ করতে হবে, জীবনে ওই যে আমার গীতা পাঠ জীবনে শুরু হলো, সেদিন থেকে আমার জীবনে পরিবর্তন হলো। যেখানে হরিকথা হয় সেখানে আমি ছুটে ছুটে চলে যাই। আমার এই নিয়েও আমার বাড়িতেও সমস্যা হয়েছে, গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে। আমার জেঠিমা বলেছিল, বৌমা কাকে আটকাচ্ছ? সব সংসারে হয়। বলে হরি তো ডেকে নিয়ে যাচ্ছেন, বলে নিমাই তো সন্ন্যাসীতে চলে যাচ্ছে, আর মা পিছন পিছন যাচ্ছে। বাবার সময় আর 10 মিনিট নাকি? আধা ঘন্টা পুরে না হয়নি, 10 মিনিট। ওই যে গড়ি দেখতে বলে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের দর্শন যখন আমার মহাপ্রভু করছেন, গৌরাঙ্গ মহাপ্রভু করছেন, তখন 2 চোখে দিয়ে জল পড়ছেন। শুধু রাধারানী চিন্তা করছেন, কেমন সে রাধারানী যার কথা শুনলে ভগবানকে গলে যেতে হয়। আপনি বৃন্দাবনে কি রাধারানীর বাস? আপনি বৃন্দাবনে যেয়ে যদি আপনি বলেন কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনবাসীরা সন্তুষ্ট না। বলে কি নাম? বলে রাধা। তো রাধারানীর ক্রিয়া সুখপক্ষী ছিলেন, মানে টিয়া পাখি ছিলেন। তা রাধারানী একজন টিয়া পাখিকে বড়শি করছে, বলে রাধা বলো রাধা বলো। আর যখনই রাধা বলেছে না, সঙ্গে সঙ্গে রাধারানী চুমো হয়েছে, এ বলে কৃষ্ণা বলো কৃষ্ণা বলো। যখনই কৃষ্ণ কৃষ্ণ বলেছেন তখন কিন্তু আবার চুমা গেছে। সেই সুখপক্ষী, সেই টিয়া পাখি ভগবানের কাছে যে বলছেন রাধা বলো রাধা বলো, আরে যখনই রাধা বলেছেন ভগবানও চুমা খেয়েছে। কৃষ্ণা বলো তখনও চুমা খেয়েছে। কারণ কি? কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু, যে রাধা সে কৃষ্ণ। এই রাধা রানীকে নিয়ে মানুষ অনেক কথাই বলে না বাবা? রাধা রানীকে নিয়ে মানুষ অনেক গান গায়, রাধে তোমার 12 বারে করি জামানা যৌবন। আচ্ছা ঠিক আছে, শাস্ত্রে লেখা আছে, গানগুলো নাই। যে গান শুনলে আমাদের দৃষ্টিতে ভেদ চলে আসবে, মনের ভিতরে আমাদের কাম শক্তি বেড়ে যাবে, এমন গান শ্রবণ করাও পাপ। আমার মহাপ্রভু যখন দাঁড়ে দাঁড়ে যখন নাম করেছিলেন, ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গের নাম, সে নামের ভিতরে কি একটা প্রেম জাগ্রত আছে না? যার ভিতরে প্রেম আছে তার ভিতরেই মন চলে যায়। বলে এখন কি হয়েছেন, কলিযুগের নাম কৃষ্ণ। শ্রীমদ ভাগবতকে জ্ঞানযোগ্য বলা হয়। ভাগবতের মাহাত্ম্য 2য় অধ্যায় 60 নম্বর শ্লোকে লেখা আছে, জ্ঞানযোগ্য হচ্ছেন উত্তম, সর্বশ্রেষ্ঠ। বলে জ্ঞান যা শুনলে মানুষের পরিবর্তন হবে। আমরা যজ্ঞ যে দেখি, নাম যজ্ঞ যে দেখি, কি হয়? রঙের তামাশা হয়ে যায়। নাম তো হয় না, হয় মা? নাম হয় না, মাধুর্য নাম হয় না। আমার যে নাম শুনলে আমার অন্তর থেকে চোখের জল চলে আসবে, সে মায়া আসে না। বলে কি হয়? বলে ডিজো গানের মতন কীর্তন হচ্ছে, হিন্দি গানের মতন সুরের নাম হচ্ছে, এটা কি নাম বলে? না না। বলে মৃদাঙ্গ ঘাড়ে পরে নিয়ে কীর্তন করছে, ঠিক বাজি দিয়েও মানুষ মৃদাঙ্গ বাজাচ্ছে, এটা মৃদাঙ্গের অপমান করা হচ্ছে। আর মহাপ্রভু তো অপমান করা হচ্ছে। শ্রীনিবাসের আঙিনায় যখন আমার মহাপ্রভু নাম কীর্তন করতেন না, তখন তো মাধুর্য ছিল, সারাদিন কর্ম করে যেয়ে শ্রীনিবাসের আঙিনায় বসে নাম কীর্তন করতে। আমরা করি, আমরা বাড়িতে বসে বসে নাম কীর্তন করি। আমরা গুরুজনকে সম্মান করা ভুলে গেছি। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, পার্বতী এই জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় কি?
মহাদেব বলছেন এই জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছেন গুরুদেবের পাদুকার সেবা। এটা আমি নিশ্চয়ই নারায়ণ গোস্বামী করেছি তার আশ্রমে মুরালী মোহন বাবাজির পাদুকা আমরা আশ্রমে আমি পাঠ করি। তা আসলে আমাদের গুরু দীক্ষা নিতে হয় কি জন্য? গুরুর কাছ থেকে আমাকে দীক্ষা শিক্ষা নিতে হয়, মানে জীবনের আলো আনার জন্য। বলে অন্ধকারে রয়েছে, বলে আলো তো আছে না, না দিব্য চক্ষু প্রদান করে তিনি হচ্ছেন আমার গুরু। তা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, ব্যাস রাধে রাধে। চলে আসলাম। কিন্তু কখনো গুরুদেবকে খোঁজ খবর নিলাম না, গুরুদেবকে নিজের গৃহে আনলাম না, গুরুদেবকে স্মরণগত হলাম না। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত্রে বলছেন উদ্ধবকে, উদ্ধব গুরুকে আমাকে স্বরূপে জানিবে, কখনো তাকে তাচ্ছিল্য করিবে না। চৈতন্য চৈতামৃত্রে ভগবান মহাদেবকে বলছেন, মহাদেব দাপরজনিত জন্মগ্রহণ করে তুমি মানুষের ভিতরে আমার গুণগান প্রচার করবে, কিন্তু আমার রূপকে তুমি প্রকাশ করবে না। কারণ কি? বলে রূপ হচ্ছেন আকর্ষণে, দেখতে কেমন। যখন সেই সুখদেব প্রভু যখন গুহার ভিতরে যখন ধ্যানে ছিলেন, তখন কি ব্যাসদেবের শিষ্য যখন সেই ভগবতের মাহাত্ম্য শ্রবণ করছিলেন, তাহলে আর গুহার ভিতরে থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে বাইরে এসে তখন বলছে তার বিস্তারিত আমি শুনতে চাই, সে কেমন দেখতে, সে কেমন বাঁশি বাজায়, সে কেমন সুন্দর। আর যখন আস্বাদন দিতে দিতে বলছে এর বিস্তারিত আমি আর কোথা থেকে জানতে পারবো, তখন নাম জিজ্ঞাসা করলেন, বলছে ইনি তাহলে আমার গুরুদেব বেদব্যাসের পুত্র। বলে এর বিস্তারিত জানতে আপনার পিতার কাছে যেতে হবে, যে পুত্রকে হা পুত্র বলে ডেকে আনতে পারেনি, মাতৃগর্ভ থেকে জড়িয়েছিলেন। আর বেদব্যাস হা পুত্র বলে যখন ডাকছে তখন, কারণ কি তখন বলেছিলেন আমি মায়াই বন্ধনে কখনো জড়াবো না। আমরা মায়া ছিন্ন জীব, বলেছিলেন মায়া ছিন্ন জীব না, আমরা মায়ায় বেঁধে আছি। কিসের মায়া? মায়া কেমন? সন্তান আঘাত দিয়েছে না, চোখের জল, তখন মায়া লাগে। বলে সন্তান আমাদেরকে দেখতে, পড়াশোনা করবে, খাতি দেবে, পোশাক দেবে, ধুমধাম করে পুত্র বিয়ে দেব, আমাদেরকে প্রণাম করবে 3 বেলা। বলে সেই পুত্র যদি এইগুলো না করে থাকে, মনে দুঃখ হয়, তাহলে আমার পুত্র জন্ম দেয় আমার দুঃখ। বাবা আছে, অনেকটা সময় বলে বলে দিলাম, বাবা সময় বলবে আমার গুরুদেবের ছোট ভাই আমার সাথে পরিচিত হলেন, যে উনি আমার দাদা হয়। আসুন। জয় গুরু।